যুবহাতি প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট দেওয়া ছিল। ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনাদের চেনাশোনা বন্ধু বান্ধবের মধ্যে যা টাকা পায়নি কিংবা যাদের মোবাইলে যুবহাতি প্রকল্প নিয়ে এসএমএস ঢুকছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে সাবধান করে দেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকদিন ধরে অনেকে প্রশ্ন করছেন, মোবাইলে এসএমএস তো ঢুকেছে কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি কেন, কিংবা যদি ঢোকে সেটা কবে ঢুকবে। এই নিয়ে আলোচনা করব আজকে ভিডিওটিতে। প্রথমে আপনি জানেন নাকি এই যুবহাতি প্রকল্পের টাকা ঢোকার এসএমএস নিয়ে কিন্তু বড় ধরনের স্ক্যাম চলছে। কেন বলছি, এর পেছনে কারণ রয়েছে। বিভিন্ন স্ক্যামাররা যুবহাতি প্রকল্পের নাম করে একটি এসএমএস আপনাদের মধ্যে অনেকের পাঠিয়েছে কিংবা আরো পাঠাবে। এই মুহূর্তে স্ক্রিনে যে এসএমএসটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি এসএমএস পাঠাচ্ছে। শুধু তাই নয়, এর সাথে জেনে শুনে একটি লিঙ্কও পাঠাচ্ছে। এবার সেই সঙ্গে বিভিন্ন কারণ আপনাদের বলা হতে পারে, যেমন আপনি যে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করছেন তাতে কিছু ভুল থেকে গেছে, সেটাকে সংশোধন করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ভুল সংশোধনটি করতে পারেন। তবে সেটা বিভিন্ন অজুহাত হতে পারে, বলতে পারে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা নামের ভুল রয়েছে, ঠিক করার জন্য লিঙ্কে ক্লিক করুন, কিংবা স্ট্যাটাস চেক করার জন্য লিঙ্কে ক্লিক করুন। এই সমস্ত এসএমএস যদি আপনার মোবাইলে আসে তাহলে 100% সতর্ক থাকবেন। কেননা সরকার এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি কিংবা এডিটিং অপশন দেয়নি যাতে আপনারা ভুল সংশোধন করতে পারবেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আপনার আশেপাশে সবাই কিন্তু টাকা পাচ্ছে কিন্তু আপনি এখন টাকা পাচ্ছেন না। এরকম পরিস্থিতিতে কিন্তু যে কেউ লিঙ্কে ক্লিক করতে বাধ্য হবে। আর যদি ভুল করে লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা তো খালি হবে এবং তার সাথে আপনার মোবাইল সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু অন্যদের হাতে হতে পারে। তাই কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই 10 বার ভাববেন। শুধু যাদের মোবাইলে এসএমএস আসছে শুধুমাত্র তারাই কেবল সতর্ক থাকবেন তাই নয়, তার সাথে যাদের মোবাইলে এখনো কোনো এসএমএস আসেনি ওনারাও সাবধান থাকুন। কেন বলছি, আজ আপনার মোবাইলে এসএমএস আসেনি, কাল কিংবা পরশু এসএমএস তো আসতে পারে। তাই সাবধান থাকুন এবং চেনাশোনা বন্ধু বান্ধবের মধ্যে সতর্ক করে দিন। আর যদি যুবহাতি প্রকল্প নিয়ে সরকার তরফ থেকে নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।